যখন ঘরে তেল থাকবে না তখন পানির ভিতরে এভাবে ডিম পোচ করে খাবেন। ডিমটা ছেড়ে দেবেন গরম পানির ভিতরে, তারপরে দিয়ে দেবেন একটু লবণ, তারপরে কিছুক্ষণ রেখে এই যে নামাই নিলেন, হয়ে গেল আমাদের পানি পোচ। এটা কিন্তু খুব হেলদি। এরপরে দিয়ে দেবেন একটু তেল, যখন তেল থাকবে তারপরে দিয়ে দিবেন হচ্ছে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া। এইখানে কিন্তু ডিমের কুসুম ভাঙা যাবে না, এটা হচ্ছে একটা বড়লোকি ডিম ভাজি। এবার দিচ্ছি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ডিমটাকে এভাবে ফেটে নিলাম, এর মধ্যে দিব চিজ। এটাও একটা বড়লোকি ডিম ভাজি। এরপরে ভিতরটা চিজটা যাতে ভিতরে থাকে এভাবে উল্টে পাল্টে নিব, তাহলে ভিতরে চিজটা নরম হয়ে থাকে। এটা হচ্ছে চিজি এগ, এটা বাচ্চারা খুব পছন্দ করে। এবার আবার ডিম নিলাম আরেকটা, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, আবার দিলাম একটু ক্যাপসিকাম, একটু সসেস আর একটু টমেটো কুচি। এবার এটা ঝাঁকা করে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম ভাজতে। এটা যারা ডায়েট করে তারা খুব পছন্দ করে খায়, এটা খাইলে তাদের আর নাস্তা খাওয়া লাগে না। এই তো হয়ে গেল আমার 4 রকমের ডিম ভাজি। এবার করতেছি লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে ছোট ছোট করে পিস করে নিতে হবে। এটা হয়ে গেল স্ক্র্যাম্বল এগ, এটাও বাচ্চারা পছন্দ করে। এরপর আমজনতার জন্য যে ডিম ভাজি আমরা সব সময় খাই, হোস্টেলে থাকে যারা তারাও খুব পছন্দ করে। কিছু খাবার না থাকলে যেটা ভেজে খাই সেটা ডিম মামলেট। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেবেন, ভাতের সাথে বা খিচুড়ির সাথে যে কোনো কিছুর সাথে খেয়ে ফেলতে পারবেন। এবার নিয়ে নিলাম একটা ডিম, কোচের মতো করে রাখতে হবে, আর উপরে দিয়ে দিব ক্যাপসিকাম, টমেটো আর সসেস, তারপরে উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে। এবার দিচ্ছি আরেকটা মিষ্টি মুখ করা ডিম, এটা হচ্ছে চিনি দিয়ে গুলে ভেজে নেবেন। এটা খুব মজা হয়, বাচ্চারা পছন্দ করবে। এই তো হয়ে গেল আমার 8 রকমের ডিম ভাজি। তো আপনারাও এভাবে ডিম ভাজি করে খাবেন। কার কোনটা পছন্দ বলেন তো?